আজ পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিন। সকলেই আনন্দ উপভোগ করছেন, সকলের পরিবারে আনন্দের একটি ধারা বয়ে যাচ্ছে। কিন্তু কেমন আছে বিএনপির তৃণমূল? সেই উত্তর খোঁজার চেষ্টায় এসেছি বিএনপির এক তৃণমূল নেতার বাড়িতে। এসে যেটা দেখলাম সেটি ঈদের এই দুপুরে তাদের বাসায় রান্না হচ্ছে ডিম এবং আলুর ডাল। বিএনপির তৃণমূলের গল্পগুলো এখনো এরকমই আছে। গত 17 বছর বিএনপির তৃণমূল যেভাবে মামলা হামলা গুম খুনের শিকার হয়েছে, তারা এখনো তাদের যে সমীকরণ সেটি মেলাতে পারেনি। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে সব হারানো এই তৃণমূল না পেয়েছে কোনো চাকুরি, না করতে পেরেছে কোনো ব্যবসা। এখনো তারা তাদের দিন বদল করতে পারেনি। তাদের এই দিন বদলের সমীকরণে ম্লান হয়ে গেছে ঈদের আনন্দ। দুই ছাত্রদল নেতার একজন মা আজ ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারছেন না। পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ছিল সন্তানদের, কিন্তু রাজনীতির যে সমীকরণ, সেই সমীকরণে তারা এখনো পরিবারের দায়িত্ব নিতে পারেনি। আমরা বিএনপির তৃণমূলের এক মায়ের গল্প শুনতে চাই। মা, আসলে বলবেন কি, এই যে আজকে ঈদের দ্বিতীয় দিন রান্না করছেন ডিম আলুর ডাল, সন্তানরা তো বড় হয়েছে, তারপরেও কেন আজকে ঈদের এই দিনে আজকে এই রান্না হচ্ছে? আমার ছেলেরা খুব ভালো ছাত্র ছিলেন, ভালো রেজাল্ট করছেন। দেশের জন্য যুদ্ধ করতে যে আজকে তাদের বয়স হয়ে গেছে, চাকরির বয়স নাই, কোনো ব্যবসা বাণিজ্য নাই। আমার মেয়েই দায়িত্ব পালন করে যাচ্ছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। এখন আমার ছেলেরা বেকার, আমার ছেলে দুইটাই বেকার। এখন স্বপ্ন দেখছিলাম কিন্তু সেটা সফল হলো না। তারপরেও আমার মনের কোনো দুঃখ নাই যে তারা দেশের জন্যই করে গেছে। মেয়েই আমার দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু আমার মতো তৃণমূল সেখানে সরকারের পাশে দাঁড়ানো উচিত। আমার ছেলেরা বাসায় এখন ঘুমাইতে পারতেছে, থাকতে পারতেছে, ঘুরতে পারতেছে। আমি অনেক খুশি, অনেক খুশি। খুব কষ্টের। আমাদের মতো এরকম হাজারো তৃণমূল কর্মী রয়েছে, তারা ঈদ আসলে তাদের মা বাবা বা সন্তানদের কিছু দিতে পারে না। এটা আসলে বলে প্রকাশ করার মতো কিছু নাই। হয়তোবা ছাত্র জীবনে পড়াশোনা করছি, ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু রাজনীতি করার কারণে অনেক কিছু আসলে সম্ভব হয়নি। ব্যবসা করা সম্ভব হয়নি। দেখা গেছে ব্যবসা করছি বা বাসা থাকতে পারিনি, বা পড়াশোনার সময়, পরীক্ষার সময় জেলখানায় নিয়ে ধরে নিয়ে গেছে, মিথ্যা মামলা জেলখানায় থাকতে হয়েছে, জেল হাজতে পরীক্ষাও দিতে হয়েছে। এরকম অনেক সময় আছে যে পরীক্ষা সন্নিকটে চলে আসছে, দুপুরে বাসায় আসছে পরীক্ষা দেবে, এমন সময় পুলিশ এসছে বাসায়। দেখা গেছে যে এই মা তার গলার স্বর্ণের চেন পর্যন্ত দিয়ে তাদেরকে দিয়ে তার সন্তানকে রক্ষা করছে। এরকম হাজারো তৃণমূল মা আছে, হাজারো তৃণমূল কর্মী আছে যারা তাদের মা বাবা বা সন্তানদের জন্য এখন পর্যন্ত কিছু করতে পারেনি। ওই সকল তৃণমূল কর্মীদের হয়ে আমি সরকারের কাছে আবেদন করবো, একটু গিয়ে খোঁজ নেন তারা কেমন আছে। আমি আলহামদুলিল্লাহ, আমি আমার ব্যক্তিগত জীবনে, আমাদের ব্যক্তিগত জীবন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের মতো এরকম তৃণমূল হাজারো কর্মী রয়েছে যাদের পাশে দাঁড়ানো সরকারের উচিত, এবং যাদের সরকারের খোঁজ নেওয়া উচিত। আমি আমার প্রাণের সংগঠন যে চাওয়া আছে যে তারা যেন তৃণমূলের কর্মীদের খোঁজ নেন, অন্তত গিয়ে দেখেন তারা কেমন আছে, কেমনি কাটছে তাদের দিন। ওয়ার্ডের সদস্য ছিলাম, কারমাইকেল কলেজ ছাত্র দলের কনভেনিং কমিটির মেম্বার ছিলাম, কারমাইকেল কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, কারমাইকেল কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, মহানগর ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আল্লাহর অশেষ রহমত, এখন ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে। সেই সুবাদে বাসায় থাকা হচ্ছে, বাসার লোকজনদের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে, স্বাধীনভাবে ঘোরাফেরা সম্ভব হচ্ছে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এই যে আমরা যারা দীর্ঘ দুঃসময় পার করলাম ফ্যাসিস্ট হাসিনার আমলে, তাদের অধিকাংশই তৃণমূলের পরিবারের আজকে যে কি করুণ দশা, সেটা আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ চোখে না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না। আমাদের অনেকের ঘরের
চুলা জ্বলছে কিনা সেটাও আসলে আমি সন্দিহান। ছাত্রদলের এই তৃণমূল নেতার যে গল্প, সেটি পুরো বাংলাদেশের চিত্র। পরিবারের পাশে না দাঁড়ানোর আক্ষেপ, তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। বয়স শেষ, ফলে সরকারি চাকরির কোনো সুযোগ নেই, ব্যবসাও তারা করতে পারছে না পুঁজির অভাবে। কি করবেন, কি করে তারা পরিবারের হাল ধরবেন, এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন বিএনপির লাখো তৃণমূল। মাহবুব সুমন, ৭১, রংপুর।